নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো রতুয়া 2 ব্লকের অন্তর্গত মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের পাইকো টোলা গ্রামে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদ সদস্য শামসুল হক, রতুয়া 2 সভাপতি রকিবুল হক, ব্লক সহ সভাপতি সুব্রত কর্মকার সহ তৃণমূলের নেতৃত্বরা মানুষের বিভিন্ন সমস্যা অভিযোগ নিয়ে আলোচনা করা এবং জনপ্রতিনিধিদের সেই সমস্ত সমস্যা অভিযোগগুলি দূর করতে বিভিন্ন নির্দেশিকা রাখেন জেলা তৃণমূল সভাপতি। পাশাপাশি সাংগঠনিক দায়িত্বে থাকা নেতৃত্বদের দলের নির্দেশকে মাথায় রেখে কাজ চালানো এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে বার্তা রাখেন। এটা কংগ্রেস করেছে, তারাও তো দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল। বিধবা ভাতা থেকে শুরু করে আবাস যোজনাতে বাড়িতে নাম্বার, কি কি সমস্যা আপনার থেকে গেছে সেই সমস্যাগুলো আমরা শুনে এখানে সাংসদরা লিখছিলেন, আপনি দেখেছেন, সেটা আমরা নিয়ে যাবো যে সমস্যাগুলো আপনাদের আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রকল্পটা তার নাম হচ্ছে দুয়ারে সরকার। এই দুয়ারে সরকারের মধ্যে দিয়ে আপনাদের কাছে প্রশাসন পৌঁছাচ্ছে। সেখানে আপনার বিভিন্ন ধরনের যে গভর্নমেন্টের সুযোগ সুবিধা সেগুলো সেখানে আপনি যোগাযোগ করার যে আপনাদেরকে দিয়েছে, যেটা কেউ দেয়নি। স্বাধীনতা 78 বছর অতিবাহিত, অনেক লোকের বয়স শেষ সময় আছে, বেশিরভাগই নাই। ভোট এখন 1.5 বছর দেরি আছে, 26 সালের মে মাসে ভোট হবে। ভোটের মিটিং নাই। আমরা এমন একটা রাজ্যে বাস করি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতবর্ষের সাধারণ মানুষ, সংখ্যালঘু মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার একটা ঘৃণ্য চক্রান্ত করছে, আর তাকে সহযোগিতা করছে কংগ্রেস এবং সিপিএম। তৃণমূলের বিরোধিতা করা মানে তারা তো ক্ষমতায় আসতে পারবে না, তারা সিট জিততে পারবে না, তারা মুখ্যমন্ত্রী করতে পারবে না, তারা আজকে বড় জায়গায় যেতে পারবে না। তারা ভোট কাটা মানে হচ্ছে তারা বিরোধিতা করা মানে হচ্ছে বিজেপির হাতটাকে শক্তিশালী করে দেওয়া। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনাদেরকে ঠিক করতে হবে যে বিজেপির হাতটাকে শক্তিশালী করে দিয়ে বুলডোজার উত্তরপ্রদেশের মধ্যে গাড়ি নিয়ে আসবেন কিনা। নিমেষের মধ্যে গ্রাম শেষ, নিমেষের মধ্যে মন্দির মসজিদ শেষ, নিমেষের মধ্যে গুরুদ্বারা শেষ। এটা পশ্চিমবঙ্গের বুকেও আনতে চাইছেন কিনা? যদি আনতে চান তাহলে ওই দালালদের কথাতে গোলা ঢুকিয়ে হ্যাঁ হ্যাঁ বলবেন, আর যদি চান যে না উন্নয়নটাকে অগ্রগতির দিকে নিয়ে যাব, আমরা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। রাস্তাঘাট থেকে, পানীয় জল থেকে, লক্ষ্মীর ভান্ডার থেকে, বিধবা ভাতা থেকে, বিভিন্ন দিক থেকে, রেশন থেকে, কার্ড থেকে যা উন্নয়ন হয়েছে তা অন্য কোথাও হয়। কোন দল না সিপিএম না কংগ্রেস বন্ধুরা একখানা খড় ভেঙেও দেখে, জানি না কি কারণে মানুষ আমাদের উপরে বিরক্ত হয়ে কংগ্রেসকে ভোট, সিপিএম কে ভোট, বিজেপি। তৃণমূল কংগ্রেস আমরা 47 নম্বর মালতীপুর বিধানসভা কেন্দ্রের যে আমাদের 11টা অঞ্চল আছে, আমরা প্রথমে এখানে শুরু করেছি কর্মসূচি, পরে করে জেলাব্যাপী আমরা করব। যে প্রত্যেকটা অঞ্চলে 4টা-5টা বুথকে নিয়ে আমরা সমস্ত মানুষকে ডাকছি, তাদের কি কি অসুবিধা আছে, কি কি উন্নয়ন এখনো তাদের হয়নি, কি কি কাজ তারা পায়নি, অর্থাৎ সমস্যার সমাধানে তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছে মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করবে। এটাকে সামনে রেখে আজকে আমরা এই সভা মহারাজপুর অঞ্চলে প্রথম শুরু করেছি। আরও 2টো সভা আমাদের 2টো পঞ্চায়েত সমিতি এলাকায় হবে। যদিও মমতা ব্যানার্জি প্রায় 90% কাজ করে কমপ্লিট করে দিয়েছেন, তাই আমরা খুঁজে বেড়াচ্ছি যে মানুষের আর কী কী কাজ বাকি আছে। মানুষের সাথে কথা বলছি, মানুষের সাথে আলোচনা করছি, মানুষ আমাদেরকে শোনাচ্ছেন, আমরা নোট ডাউন করছি যে কাজগুলো বাকি আছে দ্রুত গতিতে আমরা করে দেওয়ার চেষ্টা করব। এই আলোচনা আজকে এই সভাটাতে হচ্ছে। কোনো অভিযোগ কে এসছে? কিছু কিছু লোক ছোটো ছোটো অভিযোগগুলো আছে, যেন আবাস যোজনার বাড়ি কিছু অভিযোগ আছে যেগুলো কেন্দ্রীয় সরকার করে দেয়নি, করতে দিচ্ছে না। মমতা ব্যানার্জি এখন নিজে করছেন 100 দিনের কাজ, এখন মমতা ব্যানার্জি নিজেই করছেন। এই সমস্যাগুলো এসছে। বার্ধক্য ভাতা যেগুলো পোর্টালে আটকে ছিল কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ার কারণে, মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন দ্রুত গতিতে সেই বার্ধক্য ভাতার টাকাও পৌঁছে দিব। এগুলো কিছু কিছু লোক বলছিলেন। এখানে কিছু রাস্তা রিপেয়ার আছে, ছোটো ছোটো কাজগুলো কিছু আছে যেগুলো আমরা নিজেরাই পারবো এখানে, কারণ আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আছে, আমরা এমএলএ আছি, সরকার আছে।
যদি এখানকার গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের, সে কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত এখানে মানুষের কাজ করছেন না, ব্যক্তিগতভাবে পঞ্চায়েত পরিচালনা করার চেষ্টা করছেন, আর পঞ্চায়েতের সমস্ত সুযোগ সুবিধা গরিব মানুষের লুট করে খাচ্ছেন। তবুও আমরা পঞ্চায়েতকে বাদ দিয়েও আমরা সাধারণ মানুষের সমস্ত কাজ করে দিব, এই অঙ্গীকার আমরা সবাই মিলে এখানে করেছি।